একটা বিষয় খেয়াল করলাম যে যেই জিনিসটা বেশি পারে, বেশি জানে, বেশি বুঝে, তার আসলে ওই জিনিসটার প্রতি বেশি ঝুঁকতে হয়। ইভেন হচ্ছে তার ওই জিনিসটার দিকেই বেশি আগ্রহ প্রকাশ করতে হয়, বা মানুষ তার সাথে ওই বিষয়টা নিয়েই বেশি আগ্রহ প্রকাশ করে। যেমন হচ্ছে আমি এই কাজগুলা, বা ড্রয়িং বলেন, বা হচ্ছে সেলাই বলেন, বা মেহেদি ডিজাইন দেওয়া বলেন, মানে এইসব জিনিসগুলো আমি একটু ভালো পারি। এটা সবার কথা, আমি নিজেরটা নিজে না বললেই না। তো সবাই জানে যে আমি মোটামুটি কাজগুলো ভালো পারি। তো আমি যেখানে যাই, যদি সামহাও সুযোগে মিলে যায়, তো আমাকে দিয়ে অনেকে অনেক কাজ হয়তো বা করিয়ে নেয়। যদি ওইটা অধিকার বলতে পারি যে না, অধিকারবশত তারা আমাকে দিয়ে এই কাজগুলো করাই নিচ্ছে। এটা আমি আসলে তেমন কিছু মনে করি না, আমার ভালোই লাগে। তো এই যে ড্রয়িংটা করছি, এটা একটা কাঁথার উপরে ড্রয়িং করছি। তো এই কাঁথাটা ছিল আমার এক স্টুডেন্টের আম্মুর। তো উনি আমার সাথে অনেক দিন ধরে ডিসকাস করছিল যে একটা কাঁথা সেলাই করবে উনি, আর ডিজাইন কেমন দিবে বা কী কাপড়ের উপর করবে এইসব নিয়ে তিনি একটু কনফিউজড ছিল। দেন আমার সাথে ডিসকাস করে কাঁথাটা করা শুরু করেছে। তো করার পর ডিজাইনটা আসলে আমিও একটু কনফিউজড ছিলাম, কনফিউজ থেকে এই ডিজাইনটা করে দিয়েছি ওনাকে। আর করার পরে উনি এটাতেও কনফিউজ ছিল যে সেলাইটা কি হইতে পারে এখানে। তো আমি সেলাই একটা করে দিয়ে দেন ওনাকে দেখাই দিয়ে আসলাম যে এটা করলে হয়তো বা ভালো লাগবে। দেন কাঁথার মধ্যে যে অনেকগুলো ঘর ছিল, সেই ঘরের মধ্যে একটা ঘর জাস্ট এঁকে আমি সেলাই করে দেখিয়ে দিয়ে আসছিলাম যে আন্টি এইভাবে করেন, এইভাবে করলে ভালো লাগবে। তো এই আর কি। দেন এখানে যে আমি সেলাইগুলো করেছি তার মধ্যে ডালফোরটা ছিল, ব্যাকস্টিচও অনেকেই বলে, ব্যাকস্টিচ বা ডালফোর যেটাই বলেন সেটা ছিল। আর পাতার মধ্যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ক্রস করব কি না, নাকি ভরাট করব, খেজুর কাটা ভরাট আর কি। তো একটু কনফিউজ ছিলাম। আন্টিকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন ফুটটা বেশি ভালো পারেন। তো উনি আমাকে বললো যে আমি হচ্ছে ক্রস ফুটটা অত বেশি ভালো পারি না, আমারটা সুন্দর হয় না, তুমি তাহলে খেজুর কাটা ভরাট যেটাকে বলে ওইটাই করে দাও। তো আমি প্রথমে 2 রকম সেলাই করে 2টা পাতা ওনাকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনার কাছে কোনটা ভালো লাগছে। যেহেতু ভরাটটা একদম পুরো ভরাট লাগে আর ক্রসটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো ওনার এই ভরাটটাই পছন্দ হয়েছিল। দেন ওনার কথা মতো আমি ভরাটটাই করে দিয়ে আসছি। তো নর্মালি এরকম কাঁথা নিজে নিজে করিনি এখন পর্যন্ত। যে এই আন্টির কাঁথা করা দেখে আমার মনে হলো যে আমার আসলে কাঁথা করা উচিত, যেহেতু আমি পারি। কিন্তু যখন ভাবি যে একটা কাঁথা করতে অনেক দিন সময় লাগে, আর নকশা করে কাঁথা একটা তুললে সুন্দরভাবে, তো বহুত টাইমের ব্যাপার। তো ওই চিন্তা মাথায় আসলেই আমার আর ধৈর্য কোলায় না যে আমি একটা জিনিস নিয়ে অনেক দিন পরে থাকবো। এমনিতেই আমি যে কোনো কাজ করতে করতে যখন আমার অস্বস্তি লাগে, তখন দেখা যায় যে আমি একটা কাজ অর্ধেক করে দেন আরেকটা কাজ নিয়ে বসে পড়েছি, এরকম হয়। তো আমি একটা কাজ আমি টানা অনেক দিন করতে পারি না, এটা আমার একটু বোরিং লাগে। আর কাঁথা তো অনেক বড় একটা জিনিস, অনেক দিনের ব্যাপার। দ্যাটস ওয়াই আসলে আলছি করে কাঁথাটা নেওয়া হয় না। আর হ্যাঁ, আমি কোনো দিন কাঁথা করব, নিজের জন্যই করব, তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে মনে হয় যে আমার আশেপাশে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকতো আমার আত্মীয় স্বজনের মধ্যে, হয়তো বা আমি তাদেরকে কাঁথা করে দিতাম। ছোটোগুলো করতে তো আর বেশি সময় লাগে না। কিন্তু আপাতত আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নাই যে কাঁথা করে দেওয়ার মতো। দ্যাটস আর করা হচ্ছে না। আর আমি যখন যা করব তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে ডিজাইনটা করেছি, এটা কেমন হয়েছে এটাও একটু জানায়েন। আমার মনে হয় না খুব একটা খারাপ হয়েছে, তারপরেও আমার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য হয়তো একটু অন্যরকম লাগতে পারে, যেহেতু আমি নিজের বাসায় ভিডিওটা করিনি, আরেকজনের বাসায় বসে বসে ভিডিও করা হয়েছে। দ্যাটস ওয়াই ভিডিওটা একটু অন্যরকম হতে পারে। কিন্তু আমি সম্পূর্ণ কাজটা একদম ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করছি যে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে। এই তো।